যাত্রাবাড়ি থেকে এসেছি। কোন কোম্পানি এজেন্টের কাজ আমি করেন? টায়ার কোম্পানি কাজ করি। কত 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 টাকা তুলে দিয়েছেন গ্রাহকদের কাছ থেকে? আমি 4 লাখ টাকা তুলে দিয়েছি। তো এখন গ্রাহকরা কি বলছে? যেমন গায়ে বাড়িতে থাকতে দিচ্ছে না, তো এবার টাকা দিতে হবে, তাদের যেখান থেকে পাক দিতে হবে। প্রশাসনের কাছে গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, তারা বলে কি করব, এইভাবে তোমাদের থাকতে হবে, কিছুদিন থাকতে হবে। মারধরও করেছে। আপনাদের মারধরও করেছে? হ্যাঁ মারধরও করেছে। তো প্রশাসন আপনাদের সামনে থাকেনি? আমাদের কোনো হেল্প হচ্ছে না, বলছে বলে তোমরা যেখান থেকে পাওনি, এখন পার্টি তরফে হয়ে গেছে, মানে কোনো রকমের পার্টি আমাদের দিকে দেখছে না। কোন পার্টির তরফ থেকে হয়ে গেছে? আমাদের মানে আমরা আমরা ওখানে আছি টিএমসি পার্টির ছেলেরা, মানে আমাদের যেখান থেকে তুমি কি করেছো না করেছো তোমাদের টাকা দিতে হবে। আপনাদেরই টাকা দিতে হবে? হ্যাঁ। তো আপনারা আজকে এই এখানে সামিল হয়েছেন কলেজ স্কোয়ারে আন্দোলন, মূলত আপনারা কিসের ভিত্তিতে আন্দোলন? আমরা আন্দোলন করেছি, মানে আগামীকাল শুনলাম একটা ডেট আছে, ওই জন্য আমরা পথে লেগেছি। যদি মানে কোনো রকমে আজকে আমাদের কথাটা নিয়ে যেতে মানে আয় হচ্ছে না, ওই জন্য আমরা পথে লেগেছি। হাইকোর্টে ডেট চলছে, কিন্তু ডেট বাই ডেট চলছে, কিন্তু আমাদের কোনো সিবিআই তদন্ত চাই আমরা এর বিরুদ্ধে, এবং কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে চাই। যেইভাবে আমানতকারী টাকা পাক, যেইভাবে আমানতকারী সুরক্ষিত রাখা, টাকা যেন সুস্থভাবে রিটার্ন পায়, এটাই আমাদের দাবি, আর অন্য কিছু নয়। আমাদের কোনো দাবি নয়, আমাদের টাকা যেমন ফেরত পায়। আমরা শান্তিতে বাঁচতে চাই। না, আপনাদের তো এই আন্দোলনের সঙ্গে গ্রাহকরাও তো উপকৃত হবে। হ্যাঁ 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 আমাদের একটাই দাবি, যেন গ্রাহকরা আমানতকারীরা সুষ্ঠুভাবে তাদের টাকা পায়। তো আপনাদের আজকে আন্দোলনে কোন গ্রাহকরা এসেছেন? আপনারা কি হ্যাঁ গ্রাহক এসেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসেছে। অবশ্যই আছে। আমাদের কাস্টমার যেমন যেইভাবে হোক, মানে বেশি দিন না করে আমাদের যেমন এটা ফাসলা হয়ে যায়। আমরা কোর্টে ডেট চলছে, আমরা এই টাকা যতদিন না পাচ্ছি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনাদের আশা আছে যে অবশ্যই আমরা 100% আশা রাখছি, আমরা আন্দোলন চালাচ্ছি এবং আমরা আগামী দিনে আন্দোলন চালিয়ে যাব। অসংখ্য না ধন্যবাদ। যেইভাবে হোক টাকা দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম আমাদের এই আন্দোলনে কলেজ থেকে আজকে সমস্ত হাজিরা এসে হাজির হয়েছে। এই আন্দোলন শুধু এজেন্টদের স্বার্থে না, এতে গ্রাহকরাও উপকৃত হবে। গ্রাহকদের টাকা যাতে সুরক্ষিত থাকে, তারা যেন ঠিক সময় মতন টাকা ফেরত পায়, এই আন্দোলনটা তাদের জন্য আছে। নমস্কার। আপনি কি এজেন্ট? হ্যাঁ আমি এজেন্ট, আমি টাওয়ার গ্রুপের এজেন্ট। আর প্রচুর টাকা রেখে রাখিয়েছি। হ্যাঁ এখন কোনো টাকা ফেরত দেবার কোনো কথাই বলছে না, অথচ আমাদের পাবলিক এসে আমাদের মারবে, ধরবে, কেটে ফেলবে, বাড়ি পুড়িয়ে দেবে, এই করেই যাচ্ছে। আমরা বাড়ি ছাড়া। তা আমরা সবাইকে বলছি যাতে আমরা টাকা ফেরত পাই, আমরা যাতে টাকা ফেরত পাই সেই ব্যবস্থাটা একটু ভালো করে দিন। তাই জন্য আমরা আজকে এই মিছিলে এসেছি, যুক্ত হয়েছি। তা দয়া করে আপনাদের বলছি একটু এই টাকা যাতে আমরা সব কোম্পানি টাকা ভালোভাবে ফেরত পাই, সেই চেষ্টা আপনারা একটু করুন দয়া করে। আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের কথা সবাইকে জানাবার চেষ্টা করছি, কিন্তু আজকের এই আন্দোলনে আপনাদের এই মিছিলে আপনারা অনেক এজেন্ট ছাড়াও অনেক গ্রাহককেও দেখছি এবং কিছু সাধারণ মানুষও আছে এবং বহু বিশিষ্টজনও আমরা এই মিছিলে দেখতে পাচ্ছি। তাতে কি আপনারা মনে একটু বল পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ আমরা খুব মনে বল পেয়েছি, আপনাদের সাহায্যে আমরা টাকাগুলো সব ফেরত পাবো। অনেক আমানতকারীরাও এসেছে এই টাকা ফেরত পাওয়ার জন্য। কাপড় সাধারণ কেটে কাপড় ফেরত দিতে হবে অবিলম্বে, এবং চিটফান্ড মালিকদের গ্রেপ্তার করতে হবে, তারা টাকা না ফেরত দিলে, এবং এই এজেন্টদের সুরক্ষিত করতে হবে। বর্তমান রাজ্য সরকারকে এজেন্টদের সুরক্ষা দিতে হবে। এজেন্টরা আজকে গৃহ ছাড়া, তারা আজকে সুসাইড করছে, হাজার হাজার এজেন্ট বাড়ি থেকে পালাতক। হ্যাঁ তারা আজকে চোরের ধরা পড়ে গেছে, চোরের দায়ে ধরা পড়ে তারা সমাজের একটা বিরাট অপরাধী হয়ে গেছে তারা এই কাজটা করে। কিন্তু তারা করেছিল, একটা কাজ পেয়েছিল, সরকার তাদের লাইসেন্স দিয়েছিল ব্যবসা করার, মানে কোম্পানিগুলোকে, সেই দেখেই তারা কাজটা নেমেছিল। তারা একটা জীবিকার পথ ভেবেছিল, তাদের রুটি রোজগারের জন্য তারা কাজটা নেমেছিল। এখন তারা সমাজের একটা শত্রু হয়ে গেছে। প্রত্যেক লোক তাদের হেনস্থা করছে যে তোমাকে টাকা দিয়েছি, তুমি টাকা ফেরত দাও। কিন্তু তারা কাগজ, রসিদ, সার্টিফিকেট সবাই বুঝে নিয়েছে। যেহেতু এখন অ্যাক্সিডেন্ট হয়েছে, সারদা নিয়ে এখন গোলমাল হয়েছে, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী 73টা কোম্পানিকে অ্যাকিউজ করেছে। হ্যাঁ তার জন্যে আজ তদন্ত হলো না। আজকে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার, তারা সাফারার। আজকে তারা কোনো ঘর ছাড়া, তারা কোনো রোজগার নেই, তাদের সংসার চলছে, তাদের মা বোনদের নিয়ে তাদের মানে বেইজ্জত করছে, নানা রকম গালিগালায় প্রতিদিন থাকতে পারছে না। বহু এজেন্ট আত্মহত্যা করেছে এবং গৃহ ছাড়া। এটা সরকার দেখেও দেখছে না, এবং কোনো সরকার এই নিয়ে কোনো উস্কাবই নেই তার। হ্যাঁ যাতে শান্তি থাকতে পারে, সেটা তার দায়িত্ব নিতে হবে। এই জন্য নিতে হবে অবশ্যই, এবং আমানতকারীদের পয়সা ফেরত দিতে হবে, এবং এজেন্টরা কোনো দায়ী নয় এটা মানতে হবে, এবং আমানতকারীদের টাকাটা ফেরত দিতেই হবে। আমরা চাইছি যে আমানতকারীদের টাকাটা ফেরত পাক। হ্যাঁ
এই আমি বক্তব্য, এবং আজকে আমাদের এজেন্টকে সুরক্ষিত দিতে হবে। জব জব জব